তো ওয়েলকাম টু দ্য চ্যানেলে সকলকে স্বাগতম। তো এই ভিডিওতে ডাব্লিউবিএসএসসি স্কোর কার্ড, রেজাল্ট আপডেট এবং ইন্টারভিউ সংক্রান্ত সম্পূর্ণ ডাটা ভিত্তিক বিশ্লেষণ এই ভিডিওতে আমরা দেখে নেব। ঠিক আছে, তো নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সম্পূর্ণ ভিডিওটি দেখো। দেখো, মূল আপডেট এক নজরে যদি দেখে নেই, সেটা হচ্ছে 1 নম্বর, কাট আপ কমছে। গ্রুপ সির কাট আপ 58 থেকে কমে 50 নামার প্রবল সম্ভাবনা রয়েছে কিন্তু। নেক্সট দেখো, ইন্টারভিউ বাতিল, মন্ত্রিসভার চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায়। ঠিক আছে, যে ইন্টারভিউ বাতিল হবে কিনা সম্ভাবনা রয়েছে। ফলাফল কবে? জুলাইয়ের প্রথম সপ্তাহে স্কোর কার্ড ও রেজাল্ট প্রকাশের সম্ভাবনা কিন্তু রয়েছে। নেক্সট দেখো, একাডেমিক স্কোর, ইন্টারভিউ না থাকলে এটি হবে মূল হাতিয়ার, একাডেমিক স্কোর। তো নেক্সট দেখো, বদলে যাওয়া কাট আপ চিত্র। তো গ্রুপ সি এর ক্ষেত্রে আগে সম্ভাব্য কাট আপ 55 থেকে 58, সেটা বর্তমানে 52 থেকে 53 নেমে আসবে। গ্রুপ ডি এর ক্ষেত্রে যদি দেখি, আগে সম্ভাব্য কাট আপ 38 থেকে 40, বর্তমানে সেটা 32 থেকে 35-এ নামতে চলেছে। তো আপনার স্কোর 50 যদি হয় গ্রুপ সি এর ক্ষেত্রে আর 32 যদি হয় গ্রুপ ডি এর ক্ষেত্রে, আত্মবিশ্বাস হারাবেন না, পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে কিন্তু। তো এবার নেক্সট দেখো, কাট আপ কমার নেপথ্যে কাস্ট সার্টিফিকেট যে ফিল্টার, ঠিক আছে, রিভেরিফিকেশন প্রক্রিয়া, এখানে 2011 থেকে 2026 সাল পর্যন্ত তৈরি সমস্ত কাস্ট সার্টিফিকেট পুনরায় যাচাই করা হচ্ছে কিন্তু। রিভ্যালিডেশন, রিভেরিফিকেশন হচ্ছে। বৈধতার মাপকাঠি, শুধুমাত্র সরকারের দেওয়া 66টি উপজাতির কার্ড ভ্যালিড বলে গণ্য হয়েছে। বুঝতে পারছো? তো মূল প্রভাব কি? বহু ভুয়ো ওবিসি, এসসি, এসটি, ইডব্লিউএস এবং পিএইচ ক্যান্ডিডেট বাতিল হচ্ছে কিন্তু। ঠিক আছে, এর ফলাফল কি হবে? যোগ্য প্রার্থীদের জন্য আসল প্রতিযোগিতা অনেকটাই কমে যাচ্ছে তার ফলে। বুঝতে পারছো? তো নেক্সট দেখো, কাট আপ কমার নেপথ্যে শূন্যস্থান সৃষ্টি ও মাইগ্রেশন। কি সেটা? অনেক ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি ডির ক্যান্ডিডেট আছে, যারা আরআরবি, কেউ ডাব্লিউবিপিএসসি, প্রাইমারি টেট, ডাব্লিউবিপি, ঠিক আছে, ক্যান্ডিডেট, তারা কিন্তু এই রেজাল্ট দেরিতে তারা কিন্তু অপেক্ষা করবে না। তারা যদি রেলওয়ে পায় সেখানে যাবে, পিএসসিতে রেজাল্ট যদি দেয় সেখানে যাবে, টেট যদি পায় সেখানে যাবে, ডাব্লিউবিপির ক্ষেত্রেও কিন্তু যদি রেজাল্ট প্রকাশ হয় সেখানে কিন্তু তারা চলে যাবে। তার ফলেও একটা শূন্য বা ভ্যাকান্সি তৈরি হবে কিন্তু। তো যাদের মনে হচ্ছে আমি কম নাম্বার পেয়েছি, তারা কিন্তু হাল ছেড়ো না, কারণ শূন্যপদ ভ্যাকান্সি আরও তৈরি হবে। আর একটা চান্স আছে, সেটা হচ্ছে ভ্যাকান্সি বৃদ্ধির। সেটা নতুন সরকার বৃদ্ধি করতে পারে। 5ই জুন যে বৈঠক আছে, তারপর আমরা ক্লিয়ার হতে পারবো। দেখো, মেধাবী প্রার্থীরা দুর্নীতি এড়াতে এবং অন্যান্য পরীক্ষার দ্রুত রেজাল্ট প্রকাশের কারণে ডাব্লিউবিএসএসসি ছেড়ে অন্যত্র কিন্তু যোগ দিচ্ছেন। এর ফলে গ্রুপ সি এবং ডিতে ব্যাপক শূন্যস্থানের সৃষ্টি হচ্ছে এবং কাট আপ আরও নিচে নামছে। তো এটা বুঝতে হবে। নেক্সট দেখো, ক্যাটাগরি অনুযায়ী কাট আপের উপরে প্রভাব। সেটা কি? সংরক্ষিত বিভাগ, ওবিসি, এসসি, এসটি, ইডব্লিউএস, পিএইচ, কাট আপ উল্লেখযোগ্যভাবে কমবে। ভুয়ো সার্টিফিকেটধারীরা বাতিল হওয়ায় আসল ক্যান্ডিডেটদের সুযোগ কিন্তু বাড়ছে। নেক্সট দেখো, জেনারেল ক্যাটাগরি, কাট আপ সামান্য বাড়তে পারে। বাতিল হওয়া ওবিসি বা অন্যান্য ক্যান্ডিডেটরা জেনারেল লিস্টে প্রবেশ করলে এখানে প্রতিযোগিতা কিন্তু বাড়বে। তো জেনারেলদের জন্য একটা নেগেটিভ এখানে সংকেত দেখা দিচ্ছে, তৈরি থাকতে হবে। দেখো, নেক্সট, ইন্টারভিউ হবে নাকি বাতিল। দেখো, বর্তমান প্রস্তাব যেটা, সেটা হচ্ছে নতুন গ্যাজেট অনুযায়ী গ্রুপ সিডিতে ইন্টারভিউ না রাখার প্রস্তাব নেওয়া হয়েছে কিন্তু। নতুন যে গ্যাজেট এসেছে, আইনি জটিলতা যদি দেখি, এখানে 2025 সালের গ্যাজেটে ইন্টারভিউয়ের কথা স্পষ্টভাবে উল্লেখ আছে কিন্তু। চূড়ান্ত সিদ্ধান্ত আগামী কয়েকদিনের মধ্যে মন্ত্রিসভার বৈঠকে বিল পাশের উপর সবকিছু কিন্তু নির্ভর করছে। বিল এখনো কিন্তু পাশ হয়নি, সেই বিল পাশের উপরেই কিন্তু নির্ভর করছে এসব। তো ইন্টারভিউয়ের সুবিধা বনাম অসুবিধা। তো দেখো, ইন্টারভিউ বাতিল হলে সুবিধা কি পাবে? নিয়োগ প্রক্রিয়ায় 100% স্বচ্ছতা থাকবে, অস্বচ্ছতার কোনো সুযোগ নেই এখানে। আর ইন্টারভিউ যদি থাকে, ওএমআর শিটে নাম্বার কম থাকলেও ভালো ইন্টারভিউ দিয়ে নম্বর মেকআপ করা সম্ভব। তো দেখো, ইন্টারভিউ বাতিল হলে যাদের একাডেমিক স্কোর কম তারা সরাসরি পিছিয়ে পড়বে কিন্তু। আর ইন্টারভিউ থাকলে
যাদের স্কোর কম আছে একাডেমিক, তারা যদি কোয়ালিফাই করে ইন্টারভিউতে গিয়ে, তারা কিন্তু ভালো নাম্বার পেয়ে চাকরি ছিনে নিতে পারবে। তো এটা একটা পয়েন্ট। তো নেক্সট দেখো, ইন্টারভিউ বাতিল হলে প্রধান হাতিয়ার একাডেমিক স্কোর কিন্তু। তো এখানে দেখো, মাধ্যমিক যদি দেখি আমরা, 3rd ডিভিশন যদি থাকে তাহলে 5 থেকে 6 নাম্বার পাচ্ছে, 2nd ডিভিশনে 8 নাম্বার, আর 1st ডিভিশনে 10 নাম্বার। তো গ্রুপ ডি এর ক্ষেত্রে একাডেমিক স্কোরের খুব বেশি প্রভাব নেই, এটি মূলত গ্রুপ সি এর জন্য গেম চেঞ্জার। সম্ভাব্য রূপরেখা ও সময়সূচি দেখি যদি আমরা, দেখো মে জুন কাস্ট সার্টিফিকেট সম্পূর্ণ রিভেরিফিকেশন এবং রিভ্যালিডেশন আর ইন্টারভিউ নিয়ে মন্ত্রিসভার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ, ঠিক আছে, মে জুনের দিকে আমরা দেখতে পাবো। জুলাইয়ের প্রথম সপ্তাহে যা খবর আসছে সেটা হচ্ছে স্কোর কার্ড ও রেজাল্ট প্রকাশের চরম সম্ভাবনা রয়েছে। প্যানেল তৈরি বা ইন্টারভিউয়ের শুরুর একটা আভাস আমরা পেতে পারি। নেক্সট দেখো, 31শে আগস্ট এর মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার কিন্তু ডেডলাইন ধরে দিয়েছে। নেক্সট দেখো, অ্যাকশন প্ল্যান গ্রুপ সি প্রার্থীদের করণীয়। আপনার বর্তমান অবস্থান, যদি আপনার স্কোর 50 থেকে 52 এর আশেপাশে থাকে, তাহলে আপনার লক্ষ্য অ্যাকশন কি হবে? টাইপিং প্র্যাকটিস শুরু করা। যদি ইন্টারভিউ হয় তাও টাইপিং লাগছে, আর ইন্টারভিউ বাতিল হলে আপনার দক্ষতার প্রমাণের এটি একমাত্র জায়গা থাকছে। এখন থেকেই গতি বাড়ানোর উপর ফোকাস করতে হবে কিন্তু। তো টাইপিং প্র্যাকটিস কাদের লাগছে? যারা গ্রুপ সি এ অ্যাপ্লাই করেছে তাদের জন্য, গ্রুপ ডি এ কিন্তু লাগছে না। নেক্সট দেখো, গ্রুপ ডি এর ক্ষেত্রে যারা প্রার্থী রয়েছে গ্রুপ ডি এর, যদি আপনার স্কোর 30 থেকে 34-এর মধ্যে ঘোরাফেরা করে, তাহলে আপনার লক্ষ্য কি হবে? এই সময় ইন্টারভিউয়ের জন্য মানসিক প্রস্তুতি নিন। যদি সরকার ইন্টারভিউ বহাল রাখে, তবে ওএমআর এর নাম্বার মেকআপ করার এটি আপনার সেরা সুযোগ কিন্তু। গ্রুপ ডি এর ক্ষেত্রে দুই ক্ষেত্রেই প্রয়োজন ইন্টারভিউ, গ্রুপ সি এর ক্ষেত্রেও গ্রুপ ডি এর ক্ষেত্রেও। রিস্ক, আমি বলবো যে রিস্ক না নেওয়াই উচিত, কারণ প্রস্তুত থাকা উচিত মানসিক দিক থেকে। দেখা গেল 5ই জুন 5th জুন ঘোষণা করলো যে ইন্টারভিউ হচ্ছেই আগের নিয়মে, তাহলে কিন্তু তাড়াহুড়া লেগে যাবে, কি করবে বুঝতে পারবে না। তো আগের থেকে কিন্তু প্রস্তুতি শুরু করা উচিত মানসিকভাবে। তো চ্যানেলে অনেক ক্লাস আছে ইন্টারভিউয়ের গ্রুপ সি ডি এর, দেখতে পারো চ্যানেলে প্লেলিস্ট, ঠিক আছে। তো নেক্সট দেখো, পজিটিভ থাকুন, হাল ছাড়বেন না। দেখো পরিস্থিতি বদলে গেছে, 30 পেয়েও আপনি ডাক পেতে পারেন, তাই হতাশ হবেন না। লোকের নেতিবাচক কথায় কান দেবেন না, নিজের প্রস্তুতির ওপর বিশ্বাস রাখুন। আর নেক্সট, পরিশ্রমের ফল অবশ্যই পাবেন, খেলা যে কোনো সময় ঘুরে যেতে পারে। তো নিজেকে পজিটিভ রাখুন, পরবর্তী আপডেটের জন্য প্রস্তুত থাকুন। তো এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে যেও, আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। নতুন নতুন ইনফরমেশন ভিডিও তোমাদের জন্য আসতে থাকবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সকলে ভালো থেকো, থ্যাংক ইউ।